অবশেষে আওয়ামী লীগের আসল বন্ধু পাওয়া গেল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, কত কিছু ঘটে গেছে। কিন্তু দুঃখজনক যে কোথাও থেকে কোনো প্রতিক্রিয়া আসলো না। হ্যাঁ, কিছু চালাকি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ। চালাকি করলেও তারা এই নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে। তারা নিজেদেরকে আওয়ামী লীগ বিরোধী প্রমাণ করতে বাধ্য হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদ জানিয়ে কেউ সারা পৃথিবীতে একটা টু শব্দ কেউ করতে পারল না। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্রতিবাদ নেই। একটা ঝটিকা মিছিল নেই উল্লেখ করার মতো, একটা মিরপুরে নাকি হয়েছিল। এছাড়া যেমন জামাত ইসলামী নিষিদ্ধ করেছিল, প্রায় 30-40টা দল প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিল, বিএনপি সহ। তা আওয়ামী লীগের মতো একটা দল নিষিদ্ধ করা হলো, কেউ একটু বিবৃতি দেওয়ার সাহস পেল না। এর মানে আওয়ামী লীগের কোনো বন্ধু নেই, সফট বন্ধু আছে, হার্ড বন্ধু নেই। তবে আওয়ামী লীগের বন্ধু পাওয়া গেছে, সেটা হচ্ছে ভারত। ভারত বলছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা ভারত উদ্বিগ্ন। মানে এই একটা স্টেটমেন্ট আমরা পেলাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ করাটাকে ভালোভাবে দেখছে না কারা? ভারত। এটা হচ্ছে প্রমাণ যে বাংলাদেশ সঠিক পথে আছে। ভারত যেহেতু এটা বিরোধিতা করছে, প্রমাণিত হলো যে সঠিক সিদ্ধান্ত। এটা আমাদের একটা নীতি, এটা বাংলাদেশের ফরেন পলিসি হওয়া দরকার। ভারত যেটাকে সঠিক মনে করবে এটাকে আমাদের ভুল মনে করতে হবে, ভারত যেটাকে ভুল মনে করবে ওটাকে সঠিক মনে করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধে যেহেতু ভারত উদ্বিগ্ন, তাহলে বুঝতে হবে যে আমরা ঠিক আছে। ভারত তো এমনিতেই উদ্বিগ্ন ভাই, পাকিস্তানের সাথে যে মাইকটা খেয়েছে, ওরে টেনশন। আবার ডোনাল্ড ট্রাম্পের ধমক, মানে চারদিকে নাকানি চুবানি। আবার তাদের গোলাম, তাদের স্ত্রী, মৃত স্ত্রী তাকে নিষিদ্ধ করেছে, মৃত স্ত্রীকে নিষিদ্ধ করেছে। তা ভারত তার পাশে দাঁড়ালো বিবৃতি দিয়ে। প্রমাণিত হলো যে ভারত সোজা হয়নি, পাকিস্তানের মার খেয়েও সোজা হয়নি, ডোনাল্ড ট্রাম্পের ধমক খেয়েও সোজা হয়নি। ওরা সেই পুরনো রীতিতে আছে। শুধু এটা না, দেখেন, ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর পর সূক্ষ্মভাবে উপদেষ্টা মাহফুজদের মাধ্যমে বাংলাদেশে কঠিন রাজনীতি করিয়েছে। যেমন নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, সাথে সাথে জামাতের বিচার প্রশ্নটা আওয়ামী লীগের সাথে জুড়ে দিয়েছে ভারতের দালালেরা। এই জামাতের বিচার বা জামাতে ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধের সময়টাই কেন এটা সামনে আনতে হবে? মাহফুজ কেন এই সময়টা সামনে আনলেন? এটি দিল্লির সাউথ ব্লকের কাজ, রয়ের কাজ, ভারতের কাজ। বুঝতে পারছেন? তাহলে ভারত এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাকে বিতর্কিত করতে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা একটা নেতিবাচক প্রতিক্রিয়া বা একটা অনৈক্য, একটা ফাটল সৃষ্টি করানোর জন্য এই মাহফুজদের মাধ্যমে জামাত প্রশ্নটা টেনে এনেছে। অথচ মাহফুজ 1.5 মাস আগে জামাতকে বাংলাদেশপন্থী বলে এসেছে লক্ষ্মীপুরে যায়। বুঝতে পারছেন মাহফুজদের মাধ্যমে ভারত কি করিয়েছে? একই সাথে ছাত্র ইউনিয়নের বিবৃতি দেখেছেন, বাসদ, অনেকের বিবৃতি। ছাত্র ইউনিয়নও ওই আওয়ামী লীগের বিচারে চাইতে বিচারের সাথে জামাতের বিচারের দাবি করেছেন ৭১ গণহত্যার জন্য। এবং অনেক দল, বিএনপি সহ, তারা আওয়ামী লীগ নিষিদ্ধকে স্বাগত জানায়। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে। এটি হচ্ছে প্রতারণা, যেখানে সরকার এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এটা আপনার অবস্থান কি, এটা আপনি বিবৃতিতে বলবেন, কিন্তু না। তারা কি বলছে? তারা বলছে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে, মানে নিষিদ্ধের বিষয়টা নিয়ে কথা বলছে না। এটা হচ্ছে জগা খিচুড়ি, এটা হচ্ছে সফট আওয়ামী লীগ প্রেম। তাহলে আওয়ামী লীগের মিত্র কারা, বা আওয়ামী লীগ নিষিদ্ধে কারা অসন্তুষ্ট? এই উপদেশটা মাহফুজ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়নি, তার অসন্তুষ্টির প্রমাণ কি? ভারত কাদের মাধ্যমে খেলেছে এটা বুঝবেন কিভাবে? যারা দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ সরাসরি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে বিবৃতিতে কৌশলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা দরকার, বিএনপি সহ এরকম কথা যারা বলেছে, এরাই আওয়ামী প্রেম ধারণ করে। এবং যারা আওয়ামী লীগ বিচারের সাথে জামায়াতের বিচারের প্রশ্ন জুড়ে দিচ্ছেন, এরাও আওয়ামী লীগ নিষিদ্ধটা মানতে পারছে না, সন্তুষ্ট নয়। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে ভারত উদ্বিগ্ন, মানে তাহলে আমরা খুশি। ভারত উদ্বিগ্ন মানে আমরা খুশি। তাহলে আওয়ামী লীগকে পেটানোর জন্য আরো যুক্তি আমাদের সামনে আছে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধে ভারত উদ্বিগ্ন, অতএব আওয়ামী লীগকে আরো ধরো, আরো মারো। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। আচ্ছা, জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল তখন উপযুক্ত পদ্ধতি ছিল নাকি? তখন আপনারা স্টেটমেন্ট দেন নাই কেন? মানে আপনারা বাটপারি হচ্ছে। আর দ্বিতীয় কথা, উপযুক্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আওয়ামী লীগ গণহত্যা করেছে চোখের সামনে, জনগণ নিষিদ্ধ চেয়েছে, সরকারের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। আর আওয়ামী লীগ তো স্থায়ীভাবে নিষিদ্ধ হয়নি, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রক্রিয়ায় তাদের স্থায়ী নিষিদ্ধ হবে, হয়তো বা বিচার হবে। ফর দি টাইম বিং নিষিদ্ধ, এটা বাংলাদেশের আইন অনুযায়ী, এটা পারে সরকার, এবং এই আইন আওয়ামী লীগ করেছে। এই যে উপযুক্ত প্রক্রিয়া ছাড়া যে প্রক্রিয়া করেছে এটা তো আওয়ামী প্রক্রিয়া। আপনারা এই প্রশ্ন তোলেন না কেন? এইসব, যদিও ভারতের বক্তব্য বাংলাদেশে ভ্যালুলেস, বরং ভারত যাদের পক্ষে থাকবে তাদেরকে পেটানোর লাইসেন্স পাবে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে। আরো জানান তিনি, রাতের ভোটের সময় 14 সালের ভোটারবিহীন নির্বাচনের সময় আপনার গণতান্ত্রিক স্পেসের কথা আপনাদের সামনে ছিল না, আর এখন গণতান্ত্রিক স্পেস মারাইতে আসছে। ধান্দাবাজি কত প্রকার কে কি দর্শক বুঝতে পারছেন আশা করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ইনক্লুসিভ নির্বাচন একবারও বলেনি, আর এখন ইনক্লুসিভ মারায়। একই সঙ্গে বাংলাদেশ যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবি পুনর্ব্যক্ত করছেন। বুঝতে পারছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন কার দাবি? অতএব আমরা দ্রুত নির্বাচনের বিরুদ্ধে কেন করি ক্লিয়ার। ভারতের স্টেটমেন্টে দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরও ভারত দ্রুত নির্বাচন চায়। তাহলে বুঝুন দ্রুত নির্বাচনে কি মধু, দ্রুত নির্বাচন কার চাওয়া, এর মানে কি? কেন দ্রুত নির্বাচন? ভারত মনে করছে দ্রুত নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসলে তখন বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে, ভারতের হেজিমনি প্রতিষ্ঠা করতে পারবে। অলরেডি তো দেখছি আমরা যে বিএনপির রঠা প্রেম জেগে উঠেছে। শুধু বিএনপি না, এনসিপির ইনফ্যান্ট লিডারদের রঠা প্রেম জেগে উঠেছে। ভারত প্রেম, ইন্ডিয়ান ন্যারেটিভ, পাকিস্তানের দালাল বলে, পাকিস্তানপন্থী বলে গালি দেয়, প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেয়। তাহলে দ্রুত, মানে ডক্টর ইউনূসই সমস্যা এদের কাছে। ডক্টর ইউনূস ছাড়া যে আসুক তাদের মাধ্যমে তাদের হেজিমনি কন্টেইন করতে পারবে, রিপেট্রিয়েট করতে পারবে। তো দর্শক, দ্রুত নির্বাচন বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এটা ভারতের চাওয়া, আর ভারতের চাওয়া মানে আমাদের জন্য এটা ক্ষতিকর। দ্রুত নির্বাচনের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে এসেছে। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্বর্তীমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই। ওরে বাবারে, আমরা এখন জোরালো বিরোধিতা করব। আপনারা জোরালো সমর্থন জানান মানে আমরা এটাকে জোরালো বিরোধিতা করব। ওকে। প্রসঙ্গত, গত আগস্টেই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত সে দেশে দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজন দাবি জানিয়েছে। মানে যত সমস্যা ডক্টর ইউনূস তাকে হটাও। জনগণের মন্তব্য এই খবরে একটাই, বেশিরভাগ মন্তব্য এটাই যে যেহেতু ভারত উদ্বিগ্ন, মানে ঠিক আছে আমরা।